ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার সেদেশের মুসলিমদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মুসলিমদের শরিয়া আইন। ভারতের ইতিহাসে এটি প্রথমবারের মতো সব ধর্মের মানুষের জন্য একক অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলো। সাংবিধানিকভাবে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও সেদেশের মুসলিম শরিয়া আইন বাতিল করা হয়েছে। সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ব্যক্তিগত আইন পরিবর্তন করে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে। এর ফলে জন্ম, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির ওপর নারীর অধিকার, উত্তরাধিকার ইত্যাদি বিষয়ে সকল ধর্মের মানুষের জন্য একক আইন প্রযোজ্য হবে। বিভিন্ন ধর্মের নিজস্ব রীতি বা বিধান আর কার্যকর থাকবে না। তবে এই অভিন্ন আইন আদিবাসী ও উপজাতি জনগণকে ব্যতিক্রম হিসেবে রাখবে। এই কারণে অনেকেই এই আইনকে মুসলিমদের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে দেখছেন। নতুন আইন অনুযায়ী উত্তরাখণ্ডের সব বাসিন্দার জন্য বিয়ে, বিবাহ বিচ্ছেদ ও অন্যান্য ব্যক্তিগত বিষয়গুলিতে একই বিধি প্রযোজ্য হবে, ধর্ম নির্বিশেষে। সব ধর্ম এবং সম্প্রদায়ের মেয়েরা সম্পত্তির ওপর সমান অধিকার পাবেন। 3 তালাক, বহুবিবাহ এবং বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে এবং এক স্ত্রীর জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। তালাকপ্রাপ্ত মহিলা পুনরায় প্রথম স্বামীর সঙ্গে সংসার করতে চাইলে তাকে মধ্যবর্তী সময়ে অন্য এক পুরুষকে বিয়ে করতে হবে। বিয়ে না করেও কোনো যুগল একত্রে বসবাস বা লিভ ইন করতে পারেন, কিন্তু তাদের নিয়ম মেনে রেজিস্ট্রেশন করতে হবে। বিয়ে না করে একত্রে বসবাসকারী যুগলের সন্তান সমস্ত অধিকার পাবে। উত্তরাখণ্ডের সমস্ত নাগরিক যারা অন্যত্র বসবাস করছেন তাদের ক্ষেত্রেও এই বিধি কার্যকর হবে। উত্তরাখণ্ডের সদ্য প্রণীত এই বিধি নিয়ে বিশেষজ্ঞরা নানা প্রশ্ন তুলেছেন। তাদের মতে এই বিধি সংবিধান প্রদত্ত নাগরিকদের গোপনীয়তা, আত্মমর্যাদা আর ব্যক্তিগত পছন্দের অধিকারের পরিপন্থী। অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগের তীব্র বিরোধিতা করেছেন AIMIM-এর প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি। তার কথায় অভিন্ন সিভিল কোড অনুযায়ী যদি কেউ হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হতে চায় তাদের আগে অনুমোদন নিতে হবে। এছাড়া হিন্দু বিবাহ আইন, হিন্দু উত্তরাধিকার আইন এবং উপজাতিকে যখন এখানে ব্যতিক্রম বলে ধরা হয়েছে, সুতরাং এটিকে অভিন্ন সিভিল কোড বলা যেতে পারে না। এটা নির্বাচনী লক্ষ্যবস্তু মাত্র। অভিন্ন সিভিল কোডের বিষয়টি ভারতের অনেক আইনজীবীও ভালোভাবে দেখছেন না। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী কলিন গঞ্জালভেস বলেছেন, বিজেপির অভিন্ন দেওয়ানি বিধি সংবিধানের চেতনার সঙ্গে সমতা রেখে তৈরি হয়নি। এটা একটা রাজনৈতিক অস্ত্র মাত্র, যা তারা ধর্মীয় মেরুকরণের জন্য ব্যবহার করছে। ক্ষমতাসীন বিজেপি বলছে এটা তাদের পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প। পুরো দেশে এই বিধি কার্যকর করা সম্ভব হবে না। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার যে চিন্তাভাবনা তারই প্রতিফলন ঘটেছে বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে।